ইরান আসলে কারা চালায়? ইরান একটি দেশ যাকে নিয়ে গোটা বিশ্ব বিভ্রান্ত। বাইরের দুনিয়া ভাবে ইরান চালায় প্রেসিডেন্ট, কিন্তু সত্যি কি তাই? আজ জানবো কার হাতে ইরানের আসল ক্ষমতা আর কেন ওরা এত সাহসী। প্রথমে জানবো ইরানের প্রেসিডেন্ট আছে, পার্লামেন্ট আছে, কিন্তু ওরা প্রধান নয়। ইরানের আসল চালক একজন, তাকে বলে সুপ্রিম লিডার। বর্তমান সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনি। তার কথা মানবে আইন, সেনাবাহিনী, আদালত, এমনকি প্রেসিডেন্ট পর্যন্ত সবাই তাকে রিপোর্ট করে। আপনারা ভাবতে পারবেন না উনি চাইলে কাকে প্রেসিডেন্ট বানাবে, কাকে নামাবে, সব ঠিক করেন একাই। কিন্তু খামেনির পাশে আরেকটা শক্তি আছে যাদের বলে রিভলিউশনারি গার্ড। এরা শুধু সেনাবাহিনী না, অর্থনীতি, রাজনীতি, এমনকি মিডিয়ার উপরে ওদের দখল। যখন দরকার পড়ে এরা নীরবে কাজে নামে আর শত্রুকে শেষ করে ফেলে চুপি চুপি। এই দুই শক্তির কারণে ইরান এতটা সাহসী। আমেরিকা হুমকি দিলে ওরা বলে এসো দেখে নাও। ইসরায়েল হামলা করলে ইরান হেসে হেসে ড্রোন ছাড়ে। এই সাহস আসে একটাই জায়গা থেকে, ধর্মীয় ও আদর্শিক শক্তি। ইরান শুধু নিজেদের জন্য না, ওদের মতে মুসলিম দুনিয়ায় রক্ষাকর্তা। তাই ইরাক, সিরিয়া, লেবানন সব জায়গায় ওদের প্রভাব। এমনকি ইসরায়েলের আশেপাশে ওদের মিত্র গোষ্ঠী আছে যারা প্রয়োজনে যুদ্ধ করে। তবে সব দেশের মধ্যে ইরানের ভেতর দ্বন্দ্ব আছে। অনেকে চায় মুক্ত জীবন, অনেকে চায় পশ্চিমা স্টাইল। কিন্তু সুপ্রিম লিডার আর রিভলিউশনারি গার্ড চায় ইরান থাকুক এক কঠিন আদর্শে। এখন প্রশ্ন একটাই, ইরান যেভাবে এগোচ্ছে সেটা কি ভবিষ্যতের জন্য ভালো, নাকি এই শক্তির ভেতরে একদিন বিস্ফোরণ ঘটবে? আপনারা কি মনে করেন ইরান বদলাবে?